কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কৃষ্ণ কালী মায়ের কৃপায় আমিও ভালো আছি, আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আজকে আবারও একটা নতুন আপডেটের সাথে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। আমি লিপসিং মিঠু। রোজ আপনাদের কিছু না কিছু আপডেট দিয়ে থাকি মন্দিরের বিষয়ে, মঙ্গলা মায়ের বিষয়ে। আজকেও সেই একইভাবে চলে আসলাম আমি আপনাদের সামনে। বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও ওয়াচ করার চেষ্টা করবেন, তাহলেই বুঝতে পারবেন আমি কোন বিষয়ে আপডেট নিয়ে আসলাম। এখনও পর্যন্ত কিছু কিছু ভক্তদের কাছে আমাদের মন্দিরের যে নিয়মকানুন সেটা এখনও অজানা রয়েছে। সেই বিষয়ে কিছু কথা বলবো। মন্দিরে কি কি নিয়ম চালু আছে আর কোন কোন বিষয়গুলো ওখানে গেলে করা চলে আর কোন কোন বিষয়গুলো করা চলে না, সেই বিষয়ে আমি আপনাদের কাছে কিছু কথা রাখবো। তো যারা এখনও জানেন না মন্দিরে গেলে কী কী করতে হয় আর কী কী করতে নেই, সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জেনে যাবেন। তাই সম্পূর্ণ ওয়াচ করার অনুরোধ রাখছি, কারণ সম্পূর্ণ না দেখলে আপনি অনেক কিছু মিস করে যাবেন। যে সকল কৃষ্ণ ভক্ত বা কৃষ্ণ কালী ভক্ত মায়েদের বাবাদের কাছে এই আমার ভিডিও গেছে, তাহলে জানবেন আপনারা অনেক ভাগ্যবান, অনেক ভাগ্যবতী। তাই আপনাদের কাছে আমাদের কৃষ্ণ কালী মা স্বয়ং পৌঁছে গেছেন। তো যদি আপনার কাছে পৌঁছে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। ভক্তি ভরে একটু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমি মন্দিরের কিছু নিয়ম শৃঙ্খলা বলে দিই আপনাদেরকে, যেগুলো গিয়ে আপনারা ভুল করবেন না এই বিষয়গুলো। হ্যাঁ, এগুলো তো সাবধান হওয়া থাকা ভালো, কারণ আপনি কোনো সময় মায়ের ডাক পেলেন আর মায়ের কাছে পৌঁছে গেলেন, আর এই বিষয়গুলো যদি আপনি ভুল করে থাকেন তাহলে আপনি অনর্থক, আপনার সাংসারিক অনর্থক নেমে আসবে বা সংসারে কলহ অশান্তি লেগেই থাকবে। তাই এই সব থেকে এড়ানোর জন্য মায়ের যে নিয়ম শৃঙ্খলা আছে মন্দিরে, সেগুলো একটু মন দিয়ে শুনবেন। আমার ভয়েসের মাধ্যমে আপনাদেরকে বার্তা দিয়ে থাকি আর ভিডিওর মাধ্যমে আমি মাকে দর্শন করিয়ে থাকি। ভক্তি ভরে মায়ের ভিডিও দর্শন করুন আর আমার ভয়েস শুনতে থাকুন। হ্যাঁ, মানুষ মাত্রেই ভুল হয়ে থাকে, আর মন্দিরে গিয়ে অনেক ভক্তরা অনেক রকমভাবে ভুল করে থাকেন। তাতে পাপের বোঝা ভারী হবে। তার থেকে বরঞ্চ আমাদের এক কাজ করা ভালো, আগে থেকে জেনে নেওয়া ভালো মন্দিরে গেলে আমরা কি করব আর কোনটা করব না। বহু দূর দূরান্ত থেকে আমাদের মন্দিরে, কৃষ্ণ কালী মায়ের মন্দিরে মায়ের দর্শনের জন্য ভক্তরা ছুটে ছুটে আসেন। অনেক উপকার পেয়ে তারা মন্দিরে ছুটে আসেন। একবার আসলে তাকে বারবার আসতে হয় এই মন্দিরে, কারণ মায়ের মুখটা এতটাই প্রাণপ্রবন্ত, তাকে ছুটে আসতেই হবে মায়ের কাছে বারবার। হ্যাঁ, তাই ভক্তরা একবার নয় বারবার ছুটে এসেছেন আমাদের মায়ের কাছে, কৃষ্ণ কালী মায়ের কাছে। আমি মায়ের নাম ভিডিওর মাধ্যমে প্রচার করে থাকি, আর সেটা হচ্ছে একদম সম্পূর্ণ নির্ভেজালভাবে আমার মায়ের ভিডিও আমি শেয়ার করে থাকি। আমি মাকে ভালোবেসে ভক্তি ভরে মায়ের ভিডিও শেয়ার করি। এই মায়ের কৃপা আমার উপর বর্ষণ করেছে, তাই জন্য মাকে ভালোবেসে শ্রদ্ধা করে এই ভিডিও শেয়ার করি। যে সকল বন্ধুরা এই মায়ের থেকে, আমাদের কৃষ্ণকালী মায়ের থেকে উপকৃত হয়েছেন, তারা অন্তত বুঝবেন এই মায়ের কতটা মহিমা। তাহলে চলুন আমি বলে দিই যে এই মন্দিরে গেলে কি কি করবেন আর কি কি করবেন না, কোনগুলো বারণ করা আছে ওই মন্দিরে। না হলে মা অনেক রুষ্ট হবেন, আর সেই রুষ্টের শিকার আপনি হবেন। সেটা তো আপনি চাইবেন না কোনো দিনই, যে আপনি মায়ের রুদ্রমূর্তি বা কোপের সামনে পড়েন। তাই জন্য আপনারা একদম সতর্ক হয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে, যে ওই মন্দিরে কি করতে পারবেন আর কি করতে পারবেন না। হ্যাঁ, এই মন্দিরে গেলে আপনি মিষ্টান্ন কিছু নিয়ে যাবেন না, কারণ মা মিষ্টি গ্রহণ করেন না। যদি বাড়িতে
ভাবেন যে বাড়ি থেকে ধূপবাতি নিয়ে গিয়ে ওই মায়ের কাছে ধূপবাতি দেখাবেন, তাহলে ভুল ভাবছেন। আপনার বাড়িতে যে মা আছেন, যে কোনো মা, আপনি যে কোনো ভগবানকে ধূপ দেখিয়ে সেখানে বাতি জ্বেলে দেন, তাহলে জানবেন আমাদের কৃষ্ণকালী মাকেই আপনি ধূপ বাতি দেখিয়ে আপনি শ্রদ্ধা ভক্তি করছেন। হ্যাঁ, মা সব কিছুই দেখতে পান, মা অন্তর্যামী, মা এটাও দেখতে পাবেন। আপনার কাছে একটাই অনুরোধ করব, যদি আপনি শাড়ি আনছেন তাহলে শাড়ি আনবেন না, কারণ ওই শাড়ির কিছু টাকা, অন্তত কিছু পরিমাণ যদি আপনি পারেন মায়ের মন্দিরের জন্য সাহায্য করে আসবেন। কারণ মায়ের মন্দিরের জন্য এখন যেটা প্রয়োজন সেটা হলো আমাদের অল্প অল্প কিছু দেওয়া অর্থ। সেই অর্থ যদি আমরা কিছু কাজে লাগাতে পারি, আমাদের নানা দিকে নানা ব্যয়ে চলে যাচ্ছে অর্থ, সেই অর্থের কিছু পরিমাণ যদি আমরা মায়ের নামে দান করে আসতে পারি, অন্তত সকল ভক্তদের উপকারের জন্য একটা মন্দির তৈরি হবে ওখানে। সেই মন্দিরে গিয়ে আমরা পুজো অর্চনা করতে পারবো, ভালোভাবে থাকতে পারবো, মাকে ডাকতে পারবো। তাই সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আপনারা ধূপবাতি বাড়িতে জ্বালবেন মায়ের নাম করে। জবা ফুল খাবেন বাড়িতে, শুকনো জবা ফুল, কাঁচা তোলা জবা ফুল, সব কিছু জবা ফুল খাওয়া চলে। আর শাড়ির বদলে আপনি কিছু দান করে আসবেন মন্দিরের জন্য। মা বলেছেন যদি পারেন কিছু বালি, ইট, সিমেন্ট, যেটুকু আপনার সামর্থ্য সেটুকু যদি দিয়ে সাহায্য করেন আরও ভালো হয়। একজনের দ্বারা তো আর মন্দিরটা সম্ভব না, এত বড় একটা মন্দির হবে, তার জন্য চাই অনেকটা পরিমাণ অর্থ। সেই অর্থ আসবে ভক্তদের থেকে, সেই অর্থ ব্যয় হবে না, সেটা ভগবান আপনার জন্য তুলে রাখবে। তাই আপনাদের কাছে এইটাই অনুরোধ রইল, মিষ্টান্ন, ধূপবাতি, শাড়ি কেউ নিয়ে আসবেন না মন্দিরে, দামি কিচ্ছু চাই না, শুধু একটু অর্থ দিলেই মন্দিরটা গড়ে উঠবে আমাদের বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির। তো চলুন বন্ধুরা, আজ এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।